বলছি কাকা, তাহলে আমি বিদায় নিচ্ছি। আসবে না তুমি? না না, আমার মোটামুটি যতটুকু কাজ করার করে দিয়েছি, বুঝতে পারিস? এখন আর আমি না আসলেও চলবে। কিন্তু তোমার সাথে যে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, এখন তুমি চলে গেলে আমি যে একা পড়ে যাবো। আরে বাবা, আমি যেখানেই থাকি আমি আপনাকে সাহায্য করতে থাকবো সবসময়। বলছি পাদুর সাথে যদি তোমার কথা হয় না, তুমি বলো ও আমার একটা বলেছিল প্যারালাইসিসের তেল বানাই দেবে। আমার বউরই প্যারালাইসিসই ফেলাই দিতে চাই আমি, বুঝতে পারিস? কি বলছেন? হ্যাঁ গো হ্যাঁ, ও যে সবসময় আমার পুরো অত্যাচার করে। দেখো কালকে কি করলো আমারে, দেখিছো? সে তো দেখলাম। তাহলে তুমি বলো ওই বউর সাথে সংসার করা যায়? চুল দাড়ি পাকিয়ে গেছে ওনার সাথে সংসার করতে করতে, এখন আর এই বয়সে ছেড়ে দিয়ে আর করবা কি? আর প্যারালাইসিস ফেলাই দেবা, তারপরে হাগা মাগা সব কিছু তোমার ফেলাতে হবে। ওই জ্যান্ত গু বাউ হাত দিয়ে ডান হাত দিয়ে চটকে চটকে ফেলাতে হবে, তখন কি করবা? খাওয়াই দিতে হবে, রান্না করতে হবে, থালা বাসন মাজতে হবে, সব কাজ আছে। তাই তো, এসব কথা তো ভাবিনি। আর তোমার বউ যা মোটা, উঁচু করেও পারবা না, বুঝছো? কেতা ভরে হাগিয়ে দেবে, দিন ভরে ওই ধুতেই হবে, তখন দেখবা কেমন ঠেলা। তাহলে কি করি? কিচ্ছু করার দরকার নেই, আমার সাথে মাঝে মাঝে কথা বলো, সব আমি সেটেলমেন্ট করে দেবো। বলছি তোমার সাথে কোথায় দেখা হবে? আপনারা একটা সত্যি কথা বলবো? বলো। আমি হচ্ছে এমএলএ, ওই বীরেন দত্ত আছে না, বীরেন দত্তর অ্যাসিস্ট্যান্ট। ও মা, কি কথা বলছো? যদি আমার বউ জানতে পারে না, তোমার একদম কাজ শেষ করে দেবে। অত সুজানা কাকা, অত সুজানা। আমারও বুদ্ধি আছে, গরিব হতে পারি, কিন্তু শয়তানি বুদ্ধির হাড়ি আমার মাথায়। তাহলে তো ভালো কথা, তুমি জব্দ করতে পারবা তোমার বউরি। দেখো আমি কি করি, ওর সারা জীবনে এমএলএ হওয়ার স্বাদ ঘুচাই দেবো। এমন গো হারান হারাবো না, জীবনে কোনদিন ভোটে দাঁড়ানোর নাম নেবে না। তুমি পারবা, তুমি যে বুদ্ধি করিছো সে বুদ্ধি তুমি পারবা মনে হচ্ছে। তুমি খালি দেখো, আর তোমার সাহায্য লাগবে কিন্তু সাহায্য করো কিন্তু। অবশ্যই, খালি আমার বউ যেন জানতে না পারে। আর বউ জানিয়ে আমার যে খেলাবে তার কি বলবো, সব কিছুর এক্সপেরিমেন্ট আমার উপর দিয়ে করে, দেখি তুই তো পারিস। কোনো চাপ নেই। বলছি আর ওই উকিলকে আমার বউরি ওই মোচাকল আনিয়ে দিতে পারবে? অত সুজানা, সে কাজে 12টা আমি বাজাই দিচ্ছি। তাড়াতাড়ি করো, ওই আবার উকিল 5টার ভিতরে কি না কি বুদ্ধি করে তার কোনো গ্যারেন্টি নাই। আর বলিও না, ওই উকিলের ধাতে 50,000 টাকা গেড়াই দিছি আমি। কি বলছো তুমি? ওই উকিলের নান্দি গোষ্ঠী এক করে দেবো, বুঝতে পারিস? আমার তো চেনে না, আমার নাম কটকটি। বলছি তোমার আরেকটা কি যেন নাম আছে? আমার অরিজিনাল নাম হচ্ছে মরা মরা। সত্যি বাপু, তোমার মাথায় সেই বুদ্ধি। ওই পাদু একটা ছেলে আছে, তারপরে তোমারে দেখলাম, এই দুজনের বুদ্ধি প্রায় একই রকম। দেখো আমি পাদুর সাথে সরু লাইন করে কি করে তোমার বউরি হারাই। তাই করো বাবা, তাই করো, নয়তো আমার বউ যদি জিতে যায় না, গ্রামবাসীর অবস্থা তো টাইট, আর আমার তো পুরো হালুয়া টাইট, বুঝতে পারিস? ঠিক আছে কাকা, তুমি বাড়ি যাও, তোমার সাথে বেশি কথা বলতেছি, এই কেউ দেখে ফেললি আর তোমার বউরি যদি খবরটা দেয়, তাহলে মোটামুটি তোমার উপর প্রেশার পড়তে পারে, বুঝতে পারিস? তা ঠিক বলিস। বলছি বাবা, সাবধানে থেকো আর নিজের প্রতি যত্ন নিও। আমার বউ কিন্তু কম শেয়ানা না, বলে দিচ্ছি। ও একটা মানে বদের 22 ঘর। তোমার বউ যদি 22 ঘর হয়, আমি তাহলে 44 ঘর, বুঝতে পারিস? আচ্ছা, সাবধানে যাও। ঠিক আছে কাকা, আসি তাহলে। ঠিক আছে। সব গোপন তথ্য জানা হয়ে গেছে, এখন এমএলএ বাবুর সাথে জোট হয়ে এই মালটারে হারাতে হবে। যদি পারে এরাই পারবে আমার বউরি হারাতে। এমএলএর সাথে কথা বলিয়ে পাদুর সাথে যোগাযোগ করতে হবে। কাকা, হ্যাঁ বলো ভাইপো। বলছি কি আমার একটা কাজ করতে পারবা? কি কাজ? খালি তুমি পাদুরি জানাই দেবা যে তোর ওই মোচাকল চুরি হবে, কিন্তু আমার বউ চুরি করবে। এই ঘটনাটার মোটামুটি সার অংশ তুমি একটু জানাই দিও, আর বাকি আমি সব হ্যান্ডেল করে নেবো। কেন, তুমি যে বললে পাদুর সাথে দেখা করবা? ওখানে একটা ঘোর প্যাচ আছে, বুঝতে পারিস? আপাতত পাদু আমার চেনে না তো, আমার উপর টপ করে ভরসা করতে পারবে না। তুমি এই কাজটা করে দাও, বাদ বাকি আমি সব হ্যান্ডেল করে নেবো। আচ্ছা, পাদুর ফোন নাম্বার আছে, ফোন করে আমি ডাকছি। ঠিক আছে, আসি তাহলে। আর আমার কথা কিছু বলিও না, বুঝতে পারিস? আমি সময় মতন পাদুর সাথে কানেকশন করে নেবো। আচ্ছা। আমারও ব্রেন শর্ট হয়ে গেছে, আমি যদি পাদুর সাথে দেখা করে পাদুর যদি সর্বনাশ করি, ওই পাদুর গার্লফ্রেন্ড মানে পরিদি যদি কিট্টুর সাথে বিয়ে করাই দিই, তখন তো আমার উপর অ্যাকশন হবে। এর জন্য আগে তো পাদুর সাথে পরিচয় করা যাবে না। আমি হচ্ছে শয়তানের 44 ঘর, নাম আমার মরা, ওরফে কটকটি। বলছি ভাইপো, কিছু বলছো নাকি? না না, কিছু না, একটু প্র্যাকটিস করতেছিলাম কি কথা বলবো তাই। আচ্ছা, ছেলেটার ট্যালেন্ট আছে বললেই হবে না। হ্যালো। কে, পাদু? না না, আমি চম্পা বলছি। বলছি পাদুরি বলো, আমি হচ্ছে ওই নারকেল বেগমের বর, আমার সাথে আর্জেন্ট একটু দেখা করতে বলো। কেন, কি হয়েছে? আরে বলো তো, বিশাল আর্জেন্ট, ক্রিকেটের গ্রাউন্ডের পাশে আমি বসে আছি, তাড়াতাড়ি আসতে বলো। ভাগ্নে হাগু করতেছে, একটু সময় লাগবে। ঠিক আছে, তুমি বলো, তাড়াতাড়ি বলো, বলো আর্জেন্ট, অনেক সমস্যার একটা বিপদের একটা ঘটনা। আরে বাবা, আমাদের বললেই তো হচ্ছে। আরে না না, তোমার বলা যাবে না, তাড়াতাড়ি বলিও, আর্জেন্ট কিন্তু বিশাল আর্জেন্ট। আচ্ছা আর তুমি এদিকে ফোন করো না, ডাইরেক্ট ওই স্টেডিয়ামের পাশে আসতে বলো। আচ্ছা। যে করে হোক বউটারে জিততে দেওয়া যাবে না, নাহলে আমার অবস্থা তো শেষ, গ্রামবাসীর অবস্থাও শেষ। অনেক ফাজলিমিতি করিস গিন্নি আমার পরে, অনেক অত্যাচার করিস, আর না বুঝতে পারবা এখন আমার কি খেলা। তলে তলে ইন্দুরির মতন সব জায়গাতে গর্ত খুঁজে দেবো, টের পাবা না, পাড়া দিলেই ধস নেমে পড়বে। অনেক জ্বালান চালাইছে, আর না ওরা এখানে ডাকলো কেন আমি ঠিক বুঝতে পারছি না। কোনো সমস্যা হয়নি তো ডাইরেক্ট আমার বাড়ি চলে আসবে তা না, এমনিতেই ব্লাড প্রেশারের রুগী, উপরে টেনশন দিচ্ছে। মালটারে ফোন করাও বারণ, এতক্ষণ হয়ে গেছে এখনো আসছে না। কোনো ঝামেলায় পড়েনি তো না? আমি জোরে পাঠাইছি সে খবর জানিয়ে গেছে নারকেল বেগম। কি যে টেনশন হচ্ছে আর কি বলবো রে বাবা, ধুস ভাল লাগে না। এই মালটার উপর ভরসা করে কি ঠিক করলাম? এমনি বাবু দেখেছেন আমায়? আরে হ্যাঁ রে হ্যাঁ, এদিকে আয়। কি হয়েছে, এত আর্জেন্ট ডাকলেন যে? আরে মরা ডাকিছে তাই তোরে ডাকলাম। কেন, মরার কি হয়েছে আবার? আরে ওই নারকেল বেগমের বাড়ি পাঠাইছিলাম না, এখনো আসেনি, এই তো 5 দিন হয়ে গেল। 5 দিন হয়ে গেছে? হ্যাঁ আর বলিস না,
তার মানে তো খুব জড়সড় ব্যাপার। মরা যে এত ট্যালেন্ট, ও তো 5 দিন সময় নিতে পারে না, ও তো 1 থেকে 2 দিনের ভিতর কাজ করে দেবে। কিন্তু 5 দিন হয়ে গেল এখনো যে কোনো কাজ হলো না, তাহলে কোনো না কোনো ঘর পেশ আছে এর ভিতরে। মালটা না আসলে আমি কি করে বসবো বলতো? এমনিতেই প্রেশারের রুগী, সকালে 2টে বিপির ট্যাবলেট খাইছি, হ্যাঁ, আর এখনো আসেনি। আমার তো হাই প্রেশার বাড়িয়ে যাচ্ছে। এরকম হাই প্রেশার বাড়তি থাকতে পারে যে কোনো সময় তো হার্ট অ্যাটাক এসে যাবে, তখন এমএলএ গিরি একদম ঘুষায় যাবে। আরে না না, কিচ্ছু হবে না। তুই তো বললি খাল্লাস, বহুত টেনশন, ছেলের টেনশন, এখন আবার এই যে নারকেল বেগমের টেনশন। এই টেনশনের চালাই তো আমার পুরো মোটামুটি সবকিছু একদম শেষ হয়ে যাচ্ছে। আরে বাবা, অত টেনশন নিলে কাজ হবে না, বুঝতে পারছেন? একটু ঠান্ডা মাথা রাখেন। ঠান্ডা মাথা রাখবো তো, তোর বন্ধু এখন এসে পৌঁছালো না যে? আমার ব্রেন শর্ট হয়ে যাচ্ছে। ওই যে আসে, দেখো মালটা কিরকম চাদর খাতে খাতে আসতেছে। এদিকে আবার মানে হাওয়া টাইট হয়ে যাচ্ছে, আর ওইদিকে চাদর খাচ্ছে। তার মানে সুসংবাদ আছে। এমএলএ বাবু কেমন আছেন? দাঁত কেলাচ্ছিস কেন? হ্যাঁ, এদিকে আমার প্রেশার বাড়ি যাচ্ছে, তুই দাঁত কেলাচ্ছিস? আরে সুসংবাদ আছে। সুসংবাদ আছে তো বলবি তো, এমন ভাবে ফোন করেছিস আমার তো হাওয়া টাইট হয়ে গেছে, মানে অর্ধেক পায়খানা ছেড়ে চলে আইছি। কোনো সমস্যা নেই, নদীর পাড়ে মেরে দেবেন। ফাজলিমি কথা ছেড়ে বল, কি হয়েছে? 80% কাজ আমি শেষ করে দিছি, 20% কাজ আপনার করতেই হবে। আরে সবকিছু খুলে না বললে আমি কি বসবো? নারকেল বেগম যে টাকার জন্য লাফালাফি করছিল, তা আসার লাইন আমি বন্ধ করে দিছি। মানে নারকেল বেগমের কাছে টাকা নেই? আরে না না, ওই পাদু বলে একটা ছেলে আছে, চেনো নাকি? চিনি মানে? ওরে হাড়ে হাড়ে চিনি। ওই তো আমার ছেলের বিয়ে হতে দেয়নি। ওই মালটাকে একটু হ্যান্ডেল করতে হবে। তাহলে আর ভোটে জিতা হবে না। কেন? ও হচ্ছে একটা পোতপাকা, মানে আল্ট্রা লেভেল ম্যাথ প্রো ছেলে। কি বলছেন? যেখানে যাই পাদুর সম্পর্কে তার মানে সুনাম শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। আরে মরা, পাদু বিশাল ট্যালেন্টেড ছেলে, ওর সামনে তুই একটু সাবধানে থাকিস। আরে পাদু যদি ট্যালেন্টেড হয় তাহলে আমিও কম না হতে পারি, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি কম বেশি হতে পারে, কিন্তু এই মরার বুদ্ধিও কম না। ঘন কথা না বলে কি হয়েছে সেটা বল, আমার এদিকে টেনশন হচ্ছে। শোনেন, ওই পাদু যে চুলকনি তেল তৈরি করে না, ওই তেলের ফর্মুলা বিক্রি করে চায়না আমেরিকার থেকে 3 কোটি টাকা আনার ব্যবস্থা করেছিল নারকেল বেগম ম্যাডাম, বুঝতে পারিছেন? তো সেটার আমি 12টা বাজাই দিছি। তুই আবার ম্যাডাম বলছিস? আরে থুড়ি থুড়ি ভুল হয়ে গেছে, এই 4-5 দিন বলতে বলতে মুখে একটু অভ্যাস হয়ে গেছে। দেখিস ওই নারকেল বেগমের ফাঁদে আবার পা দিয়ে আমার হারাই দিস না জানো। হারাই তো দিতাম, যদি নারকেল বেগম ভালো মানুষ হতো না, নির্ঘাত আপনার হারাই দিতাম। মানে তুই কি বলতে চাইছিস? তোমার ভিতরে আমি একটু সৎ গুণ দেখেছি, সৎ ভাব দেখেছি, তাই তোমার আমি সাপোর্ট করছি। যদি নারকেল বেগম আপনার তো ভালো হতো না, আপনার মাঝে নাতি মেরে নারকেল বেগমের সাথে আমি দল দিয়ে দিতাম। শুনেছিস কি বলে? শুনেছিস? ও একটু সত্যবাদী ছেলে তো, তাই এরকম বলছে। কেন, তোর কি মনে হয় আমি খারাপ মানুষ? আরে বাবা না, তুমি ভালো মানুষ বলেই তো তোমার কাছে ফেরত আইছি, নয়তো আসতাম না। এরকম কথা বলতে পারলি তুই? তুই তো আমার বুকে চোট দিলি। শোনো, আমার টাকা পয়সা গয়নাগাটি কিচ্ছু দরকার নেই। আমার একটা ঠাকুমা আছে, ও মোটামুটি দুবেলা খাতি পারলি, তাতেই আমার শান্তি, আর কিছু দরকার নেই। তোর ঠাকুমারে সকালে বিকেলে 5 স্টার হোটেলেতে খাবার পাঠাচ্ছি, আর তুই এই কথা বললি? আরে না, তাই বলছি। শোনো, তোমার আমি জিতাই দেবো, কিন্তু তুমি এই গরিব মানুষের পাশে কিন্তু দাঁড়াতে হবে, তোমার বলে দিচ্ছি। আরে সবসময় তো দাঁড়াই। ওরকম দাঁড়ালি হবে না, মানুষের পাশে অসহায় মানুষের যাই সাহায্য করতে হবে, বুঝতে পারিছো? বলছি বাপ, ওইসব কাজ তো কোনদিন করিনি, তবে চেষ্টা করবো। চেষ্টা করবো না, আপনার আমি জিতাই দেবো। আপনার মোটামুটি গরিব মানুষের সাহায্য করতে হবে। আচ্ছা ঠিক আছে, করবো খানি। দেখো, আর কথার খেলাফ হয়েছো, তোমার ওই গদি কিন্তু আমি ছিটাই নেবো। আরে ওইসব কথা বলিস না তো, বলিস তো মানুষের উপকার করবো, এখন কি করতে হবে তাই বল। তো চুলকুনির ফর্মুলা শেষ করে দিয়েছে, ওটা নারকেল বেগমের বরই কাজটা মোটামুটি ঢিসমিস করে দিয়েছে 90%। আমি তো একটু মোটামুটি নড়াই চড়াই দিছি, কিন্তু এখন যে বড় একটা ঘটনা ঘটতে চলেছে, সেইখানে কিন্তু আপনার অনেক সহযোগিতার দরকার। আরে বাবা, তুই এত মানে বড় করে কথা না বলে শর্টকাটে বলতে পারিস তো? বলছি, পাদুর কাছে নাকি কি একটা মোচা কল আছে, মানুষের আধার কার্ডের নাম্বার টিভি দিলি বলে যেখানেই থাকুক সেখান থেকে খুঁজে বের করে ফেলবে। এ খবর তো রেখে দেছে, এটা আবার হয় নাকি? আমারও বিশ্বাস হয় না, এটা কি হয়? আরে বাবা, হয় মানে? ওই কল করেই তো একবার কেলানি খাচ্ছিলাম প্রায়। মানে? আরে বাবা, ওই পরির বাবারে আমার বউ আর আমার ছেলে মিলে ওই বন্দি করে রাখিছিল, ওই নাম্বার টিপেই তো ধরে ফেলাইছে, সবাই হুদ্দ গেলেন কেলাইছে, আমি তো কেলান খাতি খাতি বাঁচিয়ে গেছি। সত্যি এটা সম্ভব? সম্ভব মানে? আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, তাহলে শোনো, ওই ফর্মুলা এখন চায়না আমেরিকায় বিক্রি করবে প্রায় 5 থেকে 7 কোটি টাকা, বুঝতে পারিছো? আর ওটা যদি বিক্রি করতে পারে তাহলে মোটামুটি খেল খতম। ভোটে তো আপনিও জিততে পারবেন না, আর ত্রিসীমানায় আমার মাথা মুন্ডু দেখা যাবে না। কি বলছিস? ওটাকে বিক্রি করতে পাদু রাজি হয়ে গেছে? সে আমি বলতে পারবো না পাদু রাজি হয়ে গেছে কি না হয়ে গেছে, কিন্তু যে করেই হোক মেশিনটা ঢিসমিস করে দিতে হবে, ওটার একদম ভেঙে চুরে গুঁড়োয় দিতে হবে, আর না হলে জলে চুবোয় নষ্ট করে ফেলাই দিতে হবে, মোটামুটি ওর কোনো হদিশ না যেন পাওয়া যায়। কিন্তু এই কাজ কে করবে? আমি করবো। আমি? তুই পারবি করতে? ভিখারির বেশে ওদের বাড়ি গিয়ে ওই জিনিসটা চুরি করে আমি নষ্ট করে দেবো, কিন্তু তুই এই জিনিসটা পাবি কোথায়? ও নিয়ে তুমি টেনশন করো না, কি করে ওই জিনিস বের করতে হয় সে আমার উপর ছেড়ে দাও। দেখলে, তোর উপরে কিন্তু আমার সবকিছু ভরসা, আর তুই যদি এই কাজটা না করতে পারিস না, আমার সিট তো গেছে, আর তোর জীবনেও পুরো মোটি বাতি নিভে যাবে। তুমি ছেড়ে দাও, আমি এক্ষুনি কাজে লেগে পড়ছি। শোনো শোনো এমএলএ বাবু, আজকে রাত্রি ওই জিনিসটা চুরি হবে পাদুদের বাড়ির থেকে, লোক লাগাচ্ছে, কিন্তু আমার যতদূর সম্ভব মনে হচ্ছে আজকে রাত্রি হবে কাজটা। তুই সত্যি জানিস আজকে চুরি হবে? নির্ঘাত, ওই যে উকিলের সাথে আমি কথা বলেছি, উকিল হচ্ছে একটা পাগলা খেপা, ও টাকার জন্যই ওর কিডনিও বেঁচে দিতে পারে। তাই নাকি? আর যে কথা তোর শুনবো, ওই উকিলটা কিরকম উকিল? ভালো জব্দ উকিল না নড়বড়ি উকিল? আছে, মালটার বুদ্ধি আছে, কিন্তু আমার থেকে না, মালটার কাছে 50,000 ঝেড়ে দিছি। কি 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 বলছিস? হ্যাঁ। উকিলের কাছে 50,000 ঝেড়ে দিছিস? তাই না, কি আমার সাথে ফাজলিমি করতেছিল, দিছি ভালো করে একদম টাইট দিয়ে। উকিলের কাছে টাকা ঝাড়িয়ে দিছিস? তাহলে তুই তো চেষ্টা করলে আমার কাছে ঝাড়িয়ে দিতে পারবি। তুমি ওষুধ পাতে চলো না, তোমার সব কিছু বিক্রি করে ছাপা করে একদম তোমার রাস্তার ভিখারি করে ছাড়বো। হে, এসব কি বলছিস তুই? ঠিকই বলছি এমএলএ বাবু, আমার নাম মরা, ওরপে কটকটি, আমি কাউরি ভয় পাই না। ওইসব কথা বলার সময় এখন শেষ, যে করে হোক মোটামুটি এখন ওই জিনিসটা গুঁড়ো করতেই হবে। বলছি তুই পারবি তো? অবশ্যই পারবো। তাহলে আর দেরি করিস না, টপ করে কাজে লেগে পড়। আচ্ছা, বলছি ওদের বাড়ি ওই স্কুলের পাশে না? হ্যাঁ হ্যাঁ। আমি অবশ্য একটা কাজ করে থুইছি আগেতে। কি কাজ?
নারকেল বেগমের বরের সাথে আমার বিশাল খাতির। নারকেল বেগমের বড় চায় না যে ওর বউ ভোটে জিতুক। কি বলছিস? আমার বউ তো চায় না আমি ভোটে জিতি, মানে সব বাড়ির পরিস্থিতি ওই একই রকম। মোটামুটি ওই আগে চুলকানির ফর্মুলাটা ওটা উনি ক্যান্সেল করেছে। এবার ওনারে বলেছি যে করে হোক পাদুর কানে মোটামুটি জিনিসটা দাও, যে জিনিসটা চুরি হবে, নষ্ট করে দিক, নয়তো ভেঙে গুড়িয়ে দিক। বলছি পাদু যদি অত টাকা লোভ পেয়ে মালটা বিক্রি করে দেয়, তার জন্য তো আমি কাজে লেগে পড়ছি। তুই আর দেরি করিস না, তুই টপ করে বেরিয়ে পড়। হ্যাঁ আচ্ছা এমএলএ বাবু। বলছি এমএলএ বাবু, এবার ভোটে জিতলে আমার কিন্তু ভালো একটা চাকরির ব্যবস্থা করো। তোমার জন্য দেখো কিরকম ছদ্মবেশ ধরেছি। হ্যাঁ, পড়াশোনা ছেড়ে দিয়ে আজকে আমি পথের ভিখারি। চাপ নিস না, আমি এবার জিতি তোর একটা গ্রাম পঞ্চায়েতে ভালো একটা কাজের ব্যবস্থা করে দেবো, পার্মানেন্ট কাজ। সরকারি হতে হবে কিন্তু, নাহলে কিন্তু ওর বিয়ে হবে না, বুঝতে পারিস? সরকারি দেবো রে, সরকারি দেবো। ঠিক আছে, এছাড়া একটা চাকরি দিতেই হবে। আমার জন্য ছদ্মবেশে পুরো ভিখারি হয়ে গেছে। আর তোর কিসের চাকরির দরকার? আমার কোনো চাকরির দরকার নেই, আমি তোমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবো। আর আমার ঠাকুমার একটু দেখতেই হবে। আরে বারবার তো ঠাকুমার কথা বলছিস কেন? বলছি না সকালে বিকেলে 5 স্টার হোটেলেতে খাবার যাচ্ছে। দেখো আবার তেল মশলা বেশি দিলে হাগিয়ে মারবে না কিন্তু, বলে দিচ্ছি। আরে না রে না, সাদা খাবার পাঠাচ্ছি। বলছি আমি জিততে পারবো তো? 100%। খালি পাদু যদি ওই জিনিসটা নষ্ট করে দেয় তাহলে আর কেউ ঠেকাতে পারবে না। ওই নারকেল বেগমের কমজোরি সব আমি জানিয়ে গেছি। কোন পয়েন্টে কি করলি ওর কাজ শেষ হয়ে যাবে তা আমার জানা আছে। মানে নারকেল বেগমের নস নারী সব জানিস? কোন নারীর দাবাই ধরলি পারে ও কেলায় পড়বে সব জানিস? সব মানে ওর বুদ্ধি সব আমার জানা হয়ে গেছে। ও কোন ফিলে চাল দিতে পারে সে চাল আমার জানা হয়ে গেছে। সত্যি রে মরা, তোর আর কি বলবো। বলছি চল বাড়ির দিকে চল, আমার বউ তোর জন্য ভালো মন্দ পায়েস ফায়েস রান্না করে রাখিছে। কেন? ওই যে আমার ছেলেরে বিয়ে দিবি বলিস, তোর আশায় বসে রয়েছে। বলছি এই মুহূর্তে তো এসব কাজ করা যাবে না। আরে মোটামুটি যে করে হোক ভোট অব্দি থামায় রাখতে হবে, বুঝতে পারছিস? এই উই পোকার মতন তো মাঝে মাঝে চালা দিয়ে ওঠে, বুঝতে পারছিস? ওদেরকে যে করে হোক হ্যান্ডেল করে নিতে হবে। তোমার বউ না মাইরি বিশাল চালু, সবসময় তোমার উপর দিয়ে চলে। আর বলিস নে, চল বাড়ির দিকে চল, ভালো মন্দ রান্না রয়েছে, খেয়ে নিবি। চলো। বিশাল জ্বালা, একদিকে তোমার জিততে হবে আর একদিকে তোমার ছেলের বিয়ে দিতে হবে। বস তালি তোর একটুকু জ্বালায়, তোর ঘুম হচ্ছে না। আর আমি এমএলএ মানুষ, আমার কত দিকে জ্বালা থাকে। তুমি তার বুঝবা কি, আমার জ্বালা কম না। আমার টক্কর হচ্ছে পাদুর সাথে, বুঝতে পারিস? পাদু ছেলেটা ভালো বললি হবে না। কি বললে? আরে ঠিকই তো বলিসি, ওই পাদু ছেলেটা ভালো। ভালো মানুষের সাথ কিন্তু আমি সবসময় দিই, কিন্তু পাদুর সাথে এরকম একটা চিটিংবাজি কাজ করবো আমি? আরে চিটিংবাজি কি? পাদুর তো বিয়ে হয়নি, অন্য লোকের সাথে বিয়ে হয়েছে, সেখান থেকে ডিভোর্স করাই এনে আমার ছেলের সাথে বিয়ে করাই দিবি, এইটুকু কাজ। শোনো, আমি তো বিয়ে করাই দেবো, কিন্তু পাদু যদি এখন ওরে ভালোবাসে আর ওরে এখনো যদি চাই তাহলে কিন্তু আমি পারবো না। তুই এসব কথা বলি আমার টেনশন বাড়াস না, বুঝছিস? যা বলিস আমার বউর সাথে বলিস, আমার আর বলিস না। চলো। জ্বালা মারে চারিদিকে কম না। কি বলছো মামা? আরে হ্যাঁ, নারকেল বেগমের বর তোর তাড়াতাড়ি জাতি বলিছে, ওই ক্রিকেট স্টেডিয়াম আছে না ওর পাশে। কেন? সে আমার হাতে কিছু বলে নাই, বলছে খুব আর্জেন্ট, এখনই জাতি বলিছে। এখনই বাড়ি আসলাম আর এখন আবার জাতি বলিছে। মনে হয় কোনো আর্জেন্ট কথা হবে পাদুদা। চল দেখি লাল, যাও তাড়াতাড়ি যাও। কি একটা বললো, না গেলে কিন্তু বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। দিকে বাড়ি আজকে আবার একটা সত্যনারায়ণের পুজো হবে, মা বাবা সবাই মিলে পুজো করবে। এই সময় যদি বাড়ি না থাকি কি করে কি হয়? আরে তুই আয় ঘুরে, আমি এই পুরোহিতরি বলিয়ে একটু সময় কম বেশি এদিক ওদিক করিয়ে হ্যান্ডেল করে রাখবানি। ঠিক আছে, আমি যাবো আর আসবো। হ্যাঁ, ব্রাহ্মণের দরকার 100 টাকা গুছিয়ে দিয়ে নেবে, বুঝছো? সময় পরিবর্তন করে দেবে না। তোর তো ভারী বুদ্ধি, তুই থেকে জানা। আমি থাকলে কাজ হবে না? আমার জাতি হবে। চল লাল তাড়াতাড়ি চল। বলছি ভাগ্নে নেদনটা নিয়ে যাবে নাকি? না ওরে কি নেবে, ও তো গরুর ব্যবসায় ব্যস্ত। আজকে বলে কোথায় আবার পাতলা পাইকারি একটা গরু দেখিছে, 750 টাকা দিয়ে ঠিকঠাক করিছে। ওই গরুটা নিয়ে মোটামুটি নাকি সেলাইন ফিলাইন চালায় বলে ভালো করে আবার বিক্রি করবে। আমার যা মনে হয় ভাগ্নে ওরে গরুর ডাক্তার বানানো ভালো হয়। তা পড়াশোনা তো করবে, পড়াশোনার নামে ঢন। পড়াশোনা লাগবে না, ওই এমনি শিখে যাবে। মাথায় যা বুদ্ধি আছে ওই এমনি শিখে যাবে। যা তোর তাড়াতাড়ি যা। আচ্ছা বলছি বাবা, আজকে আমার বান্ধবীর সাথে আমি একটু ঘুরতে যেতে চাই। কোথায় যাবি মা? ওই একটা সিনেমা দেখতে যাবো, আর বাড়ি বসে বসে ভালো লাগছে না। ওখানে তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবছি দুজনে মিলে একটু ঘুরে আসি। সে যাবি যা, তাতে আমার কোনো অসুবিধা নেই। বলছি তোর শ্বশুর বাড়িতে যদি লোক আসে? না কেউ আসবে না। কি করে বুঝলি কেউ আসবে না? আমার শাশুড়ি যে ডেঞ্জার, ও আমার পাউদারে ক্ষমা চাবে তা কোনোদিনই হবে না। তাহলে আসবে না? না আসবে না। ঠিক আছে, সাবধানে যাস। আর যদি তোর শাশুড়িরা আসে তাহলে কি বলবো? আরে বাবা আসবে না, ওনার আমি চিনি, উনি বিশাল শয়তান মানুষ। উনি আসবে আমাদের বাড়ি? কোনোদিন না। আরে কথার কথা যদি আসে বসে তখন কি বলবো? তখন বলবা ওর বান্ধবীদের বাড়ি গেছে, বান্ধবীর জন্মদিন, তো জাতি চাচ্ছিল অনেকবার নিমন্ত্রণ করে গেছে, তা আমি জোর জবরদস্তি করে পাঠাইছি। বাড়ি বসে কান্নাকাটি করছিল, মন টন খারাপ, তাই পাঠিয়েছি। এইসব বলে দিও, ঠিক আছে? আচ্ছা তাহলে আসি বাবা। বিয়াই, ও বিয়াই। তুই বলি যে আসবে না, এ তো তোর শাশুড়ির গলা। তাই তো দেখছি বাবা। কান্নার অভিনয় কর। বিয়াই। হ্যাঁ আসেন বিয়ান, আসেন ঘরে আসেন। কেমন আছেন? আর কেমন থাকবো, মেয়েটা সবসময় মন খারাপ করে বসে থাকে, আমি কি ভালো হয়ে থাকতে পারি? বলছি কি, আপনি কি আমার পরে রাগ করে আছেন? না আমি আর কিসের জন্য রাগ করবো বলো? বৌমা, ও বৌমা। ওর শরীরটা ভালো নেই, মন মরা, কালকে থেকে কিচ্ছু খাইনি। আর বলো না, বৌমা যখন বাড়ি থেকে চলে আসে না, সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আমি তো রাগের মাথায় কি বলেছি, তার জন্য বৌমা চলে আসে। আর কি বলবো। বসো বিয়ান বসো। না এই বাসে এতক্ষণ বসে বসে মাজা টাজা কিরকম জাম হয়ে গেছে, তো এখন আর বসবো না। বৌমা বলেন। বলছি বৌমা, তুমি কি আমার উপর রাগ করে আছো? না রাজ্যে বললো তুমি যে আমার উপর রাগ করে আছো।
ওই একটু অভিমান হয়েছিল। বলছি বৌমা, তোমার পা ধরে বলে ক্ষমা চাইতে হবে? কই দেখি তোমার পাও দুটো, কই? আমার মাথায় ঠেকাই। না না, ওইসব কিছু করা লাগবে না। দেখেন বিয়ান, আপনার একটা কথা বলছি। একটা কেন, 10টা বলেন বিয়ে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে মানুষ করেছি। আমার যতই কষ্ট হোক আমার মেয়েটারে কোনোদিন কষ্ট দিইনি। এখন আপনার বাড়ি গিয়ে পট করে কি কাজ বাজ করবে বলেন? সময় তো দিতে হয় না? ও যখন বুঝবে তখন নিজের থেকেই করবে। আপনার ছেলেকে ভালোবাসে বলে আমি আর কোনো কিছু দেখিনি। আপনার ছেলে বেকার, কাজ বাজ কিচ্ছু করে না, সামনের দিকে কিরকম একটা চুল নেই, টাক পড়া, তাও আমি কিচ্ছু বলিনি। আমি সব কিছুতেই রাজি হয়ে গেছি। আমি একটা কথাও জিজ্ঞেস করিনি ছেলেটাকে যে তুমি কত টাকা ইনকাম করো কি না, এইসব বিষয়ে আলোচনাই করিনি। আমার মেয়ে যেখানে পছন্দ করেছে আমি সেখানে চোখ নাক মুখ বুঝে বিয়ে দিয়ে দিয়েছি। এখন তোমরা যদি একটু মানিয়ে না নাও। হ্যাঁ, আমার মেয়ে ছোটবেলা থেকে কাজকর্ম কিচ্ছু করেনি, তারে এখন অত চাপ দিলে সে পারবে করতে? আরে বিয়াই, কাজ বাজ কিচ্ছু করা লাগবে না, আমি একাই 100। মেন কথা হচ্ছে ওই যে প্রশ্ন আউট নিয়ে একটু মোটামুটি ঝামেলার ভিতরে ছিলাম, তো তার জন্য মোটামুটি মন টন খারাপ হয়ে গেছে। নাই তো শোনো পরির কাছে, ওর সাথে আমরা কোনোদিন খারাপ ব্যবহার করিস নাকি? ওই প্রশ্ন নিয়ে একটু ঝামেলা হয়েছে, তখন থেকে মোটামুটি অনেক টাকা খালি খালি দিতে হয়েছে। তো তারপরে পুলিশ স্টেশনের চক্কর ফক্কর এইসবের ঝামেলার জন্যই মাথাটা একটু গরম ছিল। তাই বৌমারে কি বলতে কি বলে ফেলেছি, ওসব নিয়ে কিচ্ছু মনে করবেন না। আপনার মেয়ে মানে আমারও মেয়ে। আমি তাই মেয়েটারে বললাম, বিয়ানরে তো জানি ভালো মানুষ, কিন্তু এরকম ব্যবহার করবে আমি তো ভাবতে পারিনি। আমিও আপনাদের বাড়ি গেলাম, আপনিও ভালো মন্দ কথাও কিচ্ছু বললেন না, একটু রেগে রেগে ছিলেন। তাই আমি চলে আসলাম যে খালি খালি আর ঝামেলা করার দরকার নেই। বললাম না বিয়াই, মেন সমস্যা হচ্ছে ওইখানে হয়েছে, তাছাড়া আর কিচ্ছু না। যতই সমস্যা হোক ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন। কম বয়সী মেয়ে, কম বয়সী ছেলে, এদের উপর রাগ করলে হয়? বৌমা চলো বাড়ির দিকে চলো, আমি তোমার নিতে আইছি। যদি ভুল ত্রুটি হয়ে যায় তোমার পাও ধরে আমি ক্ষমা চাই। ওই বললে তো হবে না, খাওয়া দাওয়া করবেন, বিকেলে থাকবেন, কালকে সকালে যাবেন। আচ্ছা ঠিক আছে, রান্না কিন্তু আমি করবো বলে দিচ্ছি বিয়াই। ঠিক আছে, তাহলে তোমরা বসো, আমি ঘপ করে বাজারেতে 2 কিলো খাসির মাংস কিনে নিয়ে আসি। আচ্ছা। বলছি মা পরি, তুই বস, আমি টপ করে বাজার করে নিয়ে আসি। বলছি বাবা, চলে যেতে হবে? এতদিন পরে আইছি, 2-4 দিন থাকলে হতো না? আরে বৌমা থাকবা থাকবা, এখন তোমার রাগ হয়েছে তো চলো আমাদের বাড়ি থেকে 2 দিন ঘুরে তুমি আর তারপরে রাজ এসে 1 সপ্তাহ থেকে যাও, ঠিক আছে? ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো। তুই মা বস, আমি পট করে বাজার করে নিয়ে আসি। আচ্ছা। প্রথমবার বিয়ান বাড়ি আইছে, রাগ ফাগ সব হারায় গেছে। গরম গরম জিলেবি নিয়ে আসি আর একটু খাসির মাংস, তাড়াতাড়ি দৌড়ই। কি বৌমা, আমার উপর রাগ করেছো? রাগ মানে না, এমনি মনটা খারাপ হয়েছিল তাই। কই দাও দেখি তোমার পাও দুটো, দাও, আমি একটু ক্ষমা চাই। না না, তার দরকার হবে না। কেন, রাজকে যে বারবার বললে ক্ষমা চাইতে হবে? ও আপনি যেমন রাগের মাথায় আমায় বলেছেন, আমিও সেরকম রাগের মাথায় বলেছি। আমার কোনো উদ্দেশ্য নেই যে আপনাকে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। বলছি মা, ভুল হয়ে গেছে, ওই কারণের জন্য একটু তোমার উপর রাগারাগি করেছি। হ্যাঁ, তুমি কিচ্ছু মনে করো না। দেখো আমার ছেলেটার মুখ কিরকম হয়ে গেছে, 2 দিন ধরে কিচ্ছু খাইনি। আমিও কোথায় খেয়েছি, আমারও কি ভালো লাগছে? পরি, তোমায় খুব আদর যত্ন করে রাখবো, কোনো কষ্ট হবে না, সত্যি বলছি, কেউ তোমায় বকবে না। আপনার ছেলেকে বলে দিন শুধু শুধু যেন আমার উপর না চেঁচায়। আমি তো বাবার সামনে বললাম না, বাবা তাহলে আরো কষ্ট পেত। শোনে রাজ, বৌমার উপর যদি চেঁচাস না, কান মলে দেবো। না না মা, আমিও চেঁচাবো না, যা হয়েছে ভুল হয়ে গেছে, আমিও চেঁচাবো না, শুনেছ? আচ্ছা। আর শোনেন, ওই পাদুর কথা বারবার আমার বলবেন না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও 2বার ফোন করেছিলাম, তাও রাজকে জানিয়ে ফোন করেছিলাম। ওই কথা বললে আমার খুব কষ্ট হয়। আমি আর পাদুকে ভালোবাসি না, আমি রাজকেই ভালোবাসি। রাজকে ভালোবেসেই তোর সঙ্গে বিয়ে করেছি। আমি তো মিথ্যে কথা বললে বলতে পারতাম, কিন্তু বলিনি তো। আমি তো সব সত্যি জানিয়ে তারপরেই তো বিয়েতে রাজি হয়েছি আর রাজি করেছি। তা আপনার ছেলে রাজি হয়েছে বলেই তো বিয়ে আমি বসেছি। আচ্ছা বাবা, আজকের থেকে পাদুর কথা কেউ বলবে না, আমিও বলবো না, আর রাজও বলবে না, ঠিক আছে? আচ্ছা। বসেন না, দাঁড়িয়ে আছেন কেন, বসেন না। মা, এতক্ষণ বাসে বসে বসে হাত পা কিরকম ঝিনঝিন করছে, তাই একটু হাঁটাচলা করি। বলছি আমি বরঞ্চ বারান্দায় বসছি, তোমরা দুজন একটু কথাবার্তা বলো। তোমাদের মন মালিন্য হয়েছে, একটু কথাবার্তা বলো। কথা বল পরির সঙ্গে। হ্যাঁ, আমি বাইরে আছি। আচ্ছা। এই না ছাত্তার বাড়ি, তার আবার অহংকার। একটা ভালো ঢকের সোফাও নেই। এসি তো দূরের কথা, গরমে থাকা যাচ্ছে না। আবার আমার ছেলের ঘর জামাই রাখবে, বাবারে বাবা, কত ক্ষমতা। বলছি পরি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ঠিক আছে, যা হয়েছে সব ভুলে যাও, আর আমাকে এই পাদুর কথা যেন বলো না। সত্যি বলছি, আর কোনোদিন বলবো না, মনে থাকে জানো। তুমি চলে আসার পরে কি যন্ত্রণা পেয়েছি, তোমায় কি করে বোঝাবো পরি। আমার মনটা খুব খারাপ ছিল। দেখো না আমার চেহারা ফেরা কিরকম হয়ে গেছে, 2-3 দিন কিচ্ছু খাইনি। খাওনি কেন? খাওয়া দাওয়া করে নাও, আমি এক্ষুনি বাজার থেকে বিরিয়ানি নিয়ে আসছি। না না, দরকার নেই, বাবা মাংস আনছে, মা রান্না করুক, তারপরে খেলে হবে। ততক্ষণ না খেয়ে বসে থাকবে? 3 দিন খাইনি, আর 2-3 ঘন্টায় কি হবে, কিচ্ছু হবে না। সত্যি পরি, তুমি আমায় এত ভালোবাসো, আমি বুঝতে পারিনি। রাগের মাথায় মাও কি বলেছে, আমিও কি বলেছি, সেসব ক্ষমা করে দাও। ঠিক আছে, আমিও যা বলেছি আমাকে ক্ষমা করে দাও। আর আমি তোমায় বলেছি তুমি 10 জনের সঙ্গে প্রেম করতে, এইসব কথার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আচ্ছা ঠিক আছে, আসো এখানে বসো। আচ্ছা। বলেন, হ্যাঁ আমি ডেকেছেন কেন? আর বললো না বাবা, সামনে কিন্তু ভীষণ বিপদ। কেন, কি হয়েছে? আমার বউ আর ওই আমাদের বাড়িতে একজন উকিল আসছে, এই দুজনে মিলে প্ল্যান করেছে। তোমার কাছে একটা যন্ত্র আছে না, কি মানুষ খোঁজা যন্ত্র? মোচাকল।
হ্যাঁ হ্যাঁ, ওই মোচাকল, ওটা নাকি চায়নায় বিক্রি হবে 5 থেকে 10 কোটি টাকায়, বুঝতে পেরেছো? ওটা কিন্তু চুরি হয়ে যাবে তোমাদের বাড়ির থেকে, বলে দিচ্ছি। আমাদের বাড়ি থেকে চুরি হয়ে যাবে? কার এত সাহস? কার এত সাহস চুরি করবে? প্রচুর লোক লাগিয়েছে, প্রচুর। 5 থেকে 10 কোটি টাকার ব্যাপার, বুঝতে পেরেছো? রাত্রে তোমাদের বাড়ি কিন্তু হামলা হবে, বলে দিচ্ছি। হামলা হবে মানে? আমার বউ, উকিল, এরা সব বাইরে থেকে ইম্পোর্ট করে মানুষ আনছে তোমাদের বাড়ি অ্যাটাক করার জন্য। আর ওখান থেকে সব জিনিসপত্র ভাঙচুর করে শুধুমাত্র ওই মোচাকলটা বের করে নিয়ে আসবে, কিন্তু বলে দিচ্ছি। তুমি কি করে জানো? আমি সব জানি, তার জন্য তো তোমার আর্জেন্ট করে ফোন করেছি। তাড়াতাড়ি বলছি কি, তুমি বাড়ি গিয়ে আগে তুমি মোচাকলটা ভেঙে ফেলো। কেন ভেঙে ফেলবো? আরে তুমি তো জানো কি করে বানাতে হয়, পরে আবার বানিয়ে নেবে। এখন বুঝেছো, ওইসব ভেঙে ফেলাই ভালো হবে। না না, তার তোর খুলে রাখলেই তো ভালো। আরে বাবা না, চায়না, আমেরিকা, এসব বিশাল উন্নত দেশ। তোমার ওই ভিতরে পার্স পত্র দেখলি ওরাই এক্সপেরিমেন্ট করে বানিয়ে ফেলবে, বুঝতে পেরেছো? ওর ভিতরে কি কি আছে কি না আছে তাই দেখলি জেনে ফেলবে। আপনি আমায় খবর দিয়েছেন তাই অনেক। কি করে ওদের টাইট করতে হয় সে আমার জানা আছে। সে বাবা, তুমি যা পারো তাই করো। তোমার খবরটা দিলাম, তাজা খবর। হ্যাঁ, সাবধানে থেকো। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে খবরটা দেওয়ার জন্য। ঠিক আছে বাবা, আমার বাড়ির দিক যাই, অনেকক্ষণ চলে আসছি। হ্যাঁ, আমার বউ আবার খোঁজাখুঁজি করবে, আর যদি এসে দেখে তোমার সাথে কথা বলছি, তখন তো মোটামুটি আমার অবস্থা পুরো একদম শেষ। ঠিক আছে, আপনি সাবধানে থাকবেন। আর এরকম কোনো যদি গোপন সূত্র হয় জানাবেন। আর আপনি যে বলেছিলেন প্যারালাইসিসের তেল বানাতে 80% কমপ্লিট, আর 20% কমপ্লিট করে লাল ব্যাটারিকে দিয়ে আপনার কাছে পাঠিয়ে দেবো। না না বাবা, অনেক ভেবে দেখলাম, ওইসব তেলের দরকার নেই। আমার বউর যদি প্যারালাইসিস পড়ে যায়, ওই সারাদিন কেন কেতা বই হাগে, ওই সেই হাগার গুদ হতেই হবে, রান্না করে খাওয়াই দিতেই হবে। অত কাজ আমি নিতে পারতেছি না। এমনি বাড়ির থালা বাসন জামা কাপড় ধুতি ধুতি কাজ সারা, আর উপরতে যদি গুড় কেতা ধুতি হয়, তাই তো আমার জীবন শেষ। তা ঠিক বলেছেন। পরে অন্য কিছু চেয়ে নেবো তোমার কাছ থেকে, যা দরকার হয়, বুঝতে পেরেছো? আপাতত কিচ্ছু লাগবে না, তোমার যা বললাম সেটা করো। হ্যাঁ আচ্ছা, আপনি বাড়ির দিকে যান, আমি ব্যবস্থা নিচ্ছি। চলো পাদুদা, তাড়াতাড়ি চলো। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি বাড়ির দিকে যাও। চল রে লাল, চল। বলছি ওদের কাছে যদি ওই জিনিসটা হাতে লেগে যায়, তাত্তুর তোরা জোড়াই নেবে। পাগলা নাকি? এখনই বাড়ি যায়, ওর ভিতরে হাবিজাবি জিনিস ভরিয়ে একটা তাত্তুর লাগাই দেবো, বুঝতে পারিস? তারপর দেখবে কেমন খেলা। আমেরিকায় পাঠা, জাপানে পাঠা, ওর বাবার পিন্ডি চটকে যাবে, তাও কিচ্ছু ঠিক করতে পারবে না। দেখিছো, তোমার পরে কিন্তু উঠে পড়ে লাগিয়েছে, আমি যা দেখতেছি। একদিকে তোমার তেল বানানোর আবিষ্কার জানতে চাচ্ছে, একদিকে তোমার ওই মোচাকল বানানোর আবিষ্কার জানতে চাচ্ছে। আমি তো ঠিক ভাবতাল বুঝতে পারছি না। আরে তুই চাপ নিস না, সব কিছু আমি দাবিয়ে দেবো। তুমি তাড়াতাড়ি বাড়ি চলো, ওই মোচাকলে তার ভাত ছেড়ে ফিরে অন্য মাটি মুটি ভরিয়ে দাও। চল চল, কি করতে হয় তুই নিজের চোখে দেখবি। বলছি চলো বাদুদা, চলো। তুমি যেন আবার ভুলে যাই না, ও জিনিস বিশাল কাজের জিনিস, বুঝতে পারিস? এইবারে বানাবো, এমন ভাবে বানাবো কেউ কোনদিন টের পাবে না। ঠিক আছে, চলো তুমি। চল দেখি নারকেল বেগম কত প্ল্যান করছে আমার বাড়ির থেকে মাল মেটেরিয়াল চুরি করবে। আমার বাড়ির থেকে একটা সুই পর্যন্ত চুরি করে নিয়ে যাওয়ার কারোর ক্ষমতা নেই। বাড়ির চারদিকে সব জায়গায় সেন্সার লাগিয়ে দিয়েছি, অত সহজ না। বাড়ি গিয়ে পাওয়ার গুলো বাড়িয়ে দিই, যেই হাত লাগাবে বাড়িতে চাড়াত করে কাত হয়ে পড়ে যাবে। এত সোজা পাদুরি জব্দ করবা? দেখি কত বুকির পাটায় দম আছে। আমার নাম পাদু, পেতে দেবো যেখানে সেখানে। নারকেল বেগম, তুমি রেডি থাকো। তোমার কি করে পথের ভিখারি বানাতে হয় তার জন্য রেডি থাকো। পাদু যদি একবার রাস্তায় নামে না, একদম সব কিন্তু একদম চিল্লার করে দেবে, মনে রেখো।